আরজিকর হাসপাতালের সামনে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে গেট ভেঙে দেওয়া হয়, তারপর গেট ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দেওয়া হয়, ভাঙা হয় একের পর এক আসবাব, অন্য কিছু তথ্য নষ্ট করে ফেলা হয় এবং সেই ছবি আপনারা দেখছিলেন। এবং শুধু তাই নয়, আরজিকর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা কলকাতা পুলিশের গাড়ি, সেই গাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় এবং মাইকিং করে সতর্ক করার, সাবধান করার চেষ্টা করে, সংযত হওয়ার চেষ্টার বার্তা দেন। এবং সেখানে সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তের ছবিটা তুলে ধরছি, আরজিকর হাসপাতালের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে বহিরাগতরা ঢোকে, এমার্জেন্সির গেট ভেঙে ফেলা হয়, হাতে ছিল লোহার রড, ভাঙা চেয়ার, এই সমস্ত কিছু দিয়ে তছনছ করে দেয়, তাণ্ডব চালানো হয়। মহিলাদের রাত দখল প্রতিবাদ কর্মসূচি, দিকে দিকে সেই প্রতিবাদের ছবিটা আমরা তুলে ধরছিলাম। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আরজিকর হাসপাতালের সামনেও আন্দোলন করছিলেন, বিক্ষোভ করছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানকার চিকিৎসক পড়ুয়ারা। তারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলছিলেন, আর তারই মাঝেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। আচমকা হামলা এবং তাণ্ডব চালানো হলো। দেখছেন জুতো পরে রয়েছে সেখানে উত্তেজিত জনতা, সেই জনতাদের জুতো পরে রয়েছে, আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন। একের পর এক ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। জুতো পরে রয়েছে, ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আর এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপরে আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি আমরা। ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ নিয়ে একটা আন্দোলন হচ্ছে, ছাত্রদের, ডাক্তারদের আন্দোলন। সেই আন্দোলনকে সবাই সমর্থন করেছে, কিন্তু আন্দোলন করার জন্যে মুমূর্ষু রোগী ট্রিটমেন্ট না করা এবং আন্দোলনের নামে যদি সরকারি হাসপাতালের জিনিসপত্র এমার্জেন্সি ভাঙচুর হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত রাজনৈতিক দলের কাছে হাত জোর করে আবেদন করছি, এই আন্দোলন যারা ডাক্তাররা বা চিকিৎসকরা করছে, ছাত্ররা করছে, সেই আন্দোলনকে সবাই যখন সমর্থন করছে, আমরা সবাই দোষীদের শাস্তি চাইছি, দাবি করছি, কিন্তু দয়া করে কোনো রুগী যেন ফেরত না যায় সেটা দেখবেন। এবং আন্দোলনের নামে কোনো হাসপাতালে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এমার্জেন্সি ভাঙচুর করা, এটা কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত নিন্দনীয়। আপনারা শুনলাম শান্তনু সেনের বক্তব্য এবং তিনি কিন্তু এই প্রশ্ন তুললেন যে কারা এরা যারা আজকে এই তাণ্ডব চালালো। এই প্রশ্ন তুলছেন সেখানে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সামনের ছবিটা আমরা তুলে ধরছি। অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমি জানি না দেখো, পরিস্থিতি এখনো পুরো একদম শুরু করেছে। নিচে আসার কথা এখনো পুলিশ আসছে এবং নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। তবে ভেতর পর্যন্ত রাজ্য করে ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে এই প্রশ্নটি পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসেনি, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অমিত, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, সঙ্গে থাকো। আপনাদের দেখাচ্ছি সেই ছবিটা, কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল আপনারা দেখছেন। তছনছ করে দেওয়া হয়েছে, একের পর এক গাড়ি, পুলিশের গাড়িতে ভাঙচুর, আরো একটা পুলিশের গাড়ি দেখালাম, ভাঙচুর করা হয়েছে। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। শুধু তাই নয়, আরজিকর হাসপাতাল, এই সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে ঢোকে সেখানে তছনছ করে দিল বহিরাগতরা, তাণ্ডব চালালো বহিরাগতরা। সেই ছবিটা আমরা দেখালাম আপনাদের।
কিন্তু প্রশ্ন তুলছেন সেখানে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। তারা বলছেন আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, কিন্তু কারা এরা যে এইভাবে আজকে জরুরি বিভাগে ঢুকে তাণ্ডব চালালো, যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। আমরা দেখালাম সেই ছবি আপনাদের, যেখানে আন্দোলন করছিলেন চিকিৎসক পড়ুয়া। তিনি অনুরোধ করছেন হাত জোর করে, স্টপ করতে বলছেন, থামতে বলছেন যে সমস্ত বহিরাগতরা এই তাণ্ডব চালাচ্ছিলেন। এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবং একই সঙ্গে আপনাদের জানাবো এই মুহূর্তের ছবিটাও আমরা তুলে ধরছি একেবারে সরাসরি আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের সামনের ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে আজ মহিলাদের রাত দখল প্রতিবাদ কর্মসূচি, দিকে দিকে প্রতিবাদ। আজকে মহিলারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান দিচ্ছিলেন উই ওয়ান্ট জাস্টিস। আর সেই প্রতিবাদ কর্মসূচি যখন চলছে গোটা রাজ্য জুড়ে, জেলায় জেলায়, শুধুমাত্র শহর কলকাতা নয়, তারই মাঝে আরজিকর হাসপাতালে ঢুকে বহিরাগতদের এমন তাণ্ডব। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, সরকারি জিনিসপত্র নষ্ট করা হয়। আরজিকর হাসপাতাল, যে হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ড ঘটলো, যে হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, সেই হাসপাতালে এমার্জেন্সি জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দেওয়া হলো, তাণ্ডব চালালো বহিরাগতরা, যেখানে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন চিকিৎসক পড়ুয়ারা। বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় আরজিকর হাসপাতাল, সেই আরজিকর হাসপাতালের সামনে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একের পর এক ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আরজিকর হাসপাতালের সামনে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিশৃঙ্খলা পরিস্থিতি সেই সময় আমরা সরাসরি তুলে ধরেছি। বহিরাগতরা সেখানে আচমকা ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়, হামলা চালায়, ভাঙচুর করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, সেই ছবি আমরা তুলে ধরেছি। এবং এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটায়। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে, একটু এই মুহূর্তের ছবিটা ঠিক কি অভিজিৎ? অভিজিৎ শোনা যাচ্ছে? প্রচুর উত্তেজিত জনতা, বেলগাছিয়া ব্রিজের একদিকে প্রচুর উত্তেজিত জনতা এবং বেলগাছিয়া ব্রিজে ওঠার মুখেই সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আবার উত্তেজিত জনতা আমরা দেখতে পাচ্ছি আবারও আসার চেষ্টা চালাচ্ছে বেলগাছিয়া ব্রিজ থেকে আবার উত্তেজিত জনতা নামছে এবং এই উত্তেজিত মব কিছুক্ষণ আগেই আরজিকর হাসপাতালের একদম পেছন দিকে আমি যেখানে চলে গিয়েছিলাম মর্গের দিকে, সেখানে বেশ কয়েকটি অল্প বয়সী ছেলে মেয়ে, তাদেরকে জিজ্ঞেস করি আপনারা কারা, তখন তারা বলছে দমদম থেকে এসেছি। তখন তাদেরকে জিজ্ঞেস করি, আবার টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে এবং তারা প্রথমে তাদের পরিচয় বলতে পারছিল না, দমদম থেকে এসেছেন তারা তাদের পরিচয় বলতে পারছেন না এবং সেই ছেলেমেয়েদের মুখ থেকে মনে হয়নি যে তাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি ছাত্রছাত্রী, তারা নির্বাক থাকে। অর্থাৎ আবার নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। অভিজিৎ, তুমি যেমনটা বলছো বেলগাছিয়া ব্রিজের এক প্রান্তে সেখানে নতুন করে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে।
আবার হ্যাঁ একদল আবার সেই যে উত্তেজিত জনতা একদল ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে। তবে এখন পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে এবং কাঁটারে গ্যাস যেহেতু ছোড়া হচ্ছে এবং ব্যারিকেড দিয়ে যে ব্যারিকেড গুলো এই ব্যারিকেড গুলোকে দিয়ে আবার আরজিকরের সামনেটাকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে পুলিশ ফোর্স আছে তারা কতটা সামলাতে পারবে সেটা নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখনো যে উত্তেজিত জনতা একদম একেবারে অভিজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, সেফ থেকো। তুমি রয়েছে একেবারে ঘটনাস্থলে। আরজিকর হাসপাতালে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হতে পারে, আগে ভাগে পুলিশ সতর্ক এবং সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি অভিজিৎ, বেলগাছিয়া ব্রিজের অপর প্রান্তে সেখানে কিন্তু নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে। তাণ্ডবের ছবিটা আপনারা দেখুন, কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। দেখছেন সেই ছবি, শুধুমাত্র একটি গাড়ি নয়, একের পর এক গাড়ি ভাঙচুর। উত্তেজিত জনতার, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রথমে ভেতরে ঢোকে বহিরাগতরা, জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের গেট ভেঙে ফেলে, তারপর সেখানে ভেতরে ঢুকে তছনছ করে দেওয়া হয়, তাণ্ডব চালায় এবং বাইরে একের পর এক কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।